হ্যালো বন্ধুরা, তো আজকে চলে আসলাম সন্ধেবেলা। আর এখন এই যে দোকান থেকে পাস্তা নিয়ে আসলাম। আনভি পাস্তা খাবে, তার সঙ্গে টমেটো সস। না, ম্যাগি আনিনি, পাস্তায় অনেকগুলো হয়েছে। তো দেখো 20 টাকার পাস্তা কতগুলো, আমাদের দুজনের পেট একদম ভরে যাবে। এতগুলো দিবা? তো এগুলো এখন ডিম দিয়ে বানাবো। আর মেয়ে সস খেতে চাইছিল, তাই জন্য সস নিয়ে আসলাম। এই যে এখন দোকান থেকে আসলাম, আর সিঁড়ি ওঠানামা করতে করতে পুরো হাঁপিয়ে যাই আমি। সিঁড়ি থেকে উঠতে উঠতেই হাঁপিয়ে গেলাম। আর দোকানে তো অনেক ভিড়, দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধেবেলা দোকানগুলোতে প্রচণ্ড ভিড় হয়। আবার বাড়িতে এসছিলাম কালকে কিন্তু বিকেলবেলা, আর আনভির সন্ধেবেলা জ্বর চলে এসেছে। ওখানে গিয়ে তো দৌড়োদৌড়ি ছোটাছুটি কোনো কথাই শুনতে চায় না। আর ছোটাছুটি করতে করতে মানে সারাক্ষণ যদি একটা মানুষ সুস্থভাবে না থাকে তাহলে শরীর তো ক্লান্ত হবেই। তার সঙ্গে ছিল সর্দি ছিল ওর, তা ধুলোর মধ্যেও একটু খেলছে। তো সেই জন্য কালকে কিন্তু সন্ধ্যাবেলায় জ্বর এসেছিল। ঘরে ওষুধ ছিল আগের, তো প্রায় 3-4 মাস আগে, 2-3 মাস আগে জ্বর ছিল। তো জ্বরের একটা ওষুধ ঘরে ছিল, কিন্তু যেহেতু ওই যে ওষুধটা খোলা হয়েছে তাই জন্য ওই ওষুধটা আর খাওয়াইনি। পরে সন্ধেবেলায় মেডিসিন দোকান থেকে ওষুধ নিয়ে আসলাম, আবার একটা থার্মোমিটারও নিয়ে এসেছি জ্বর মাপার জন্য। আজকে দাও। জ্বরের জন্য ও আজকে সারাদিন সেরকমভাবে কোনো কিছুই খেতে পারেনি। সকালে গোলা রুটি দুটো বানিয়ে দিয়েছি, সেটাই খেয়েছিল সারাটা দিন। দুপুরবেলা ভাত রান্না করেছি, কিছুতেই খেতে চাচ্ছে না, ভাত মুখে দিয়ে মানে মুখ থেকে বের করে দিচ্ছে। তো তারপরে জোর করে আর ভাতটাকে খাওয়াইনি। বিকেলবেলা আপেল দিয়েছি, আপেলটাও ঠিকমতো খায়নি। তো তখন ভাবলাম যে না, কিছু একটা তো খাওয়াতে হবে, কারণ খালি পেটে ওর যদি জ্বর আসে আবার ওষুধ খেতে হবে না হলে। তো সেই জন্য ওই যে পাস্তা নিয়ে আসলাম। তো আনভিও বলছিল যে আমি পাস্তা খাবো। তো যেটা খেতে চাচ্ছে সেটাই এখন খাওয়াই, যেহেতু শরীরটা খারাপ। যদিও এই খাবারগুলো বেশি একটা খাওয়া যায় না, এখন অনেকটাই কমিয়ে দিয়েছি। পাস্তা, ম্যাগি অনেকটা বলতে অনেকটাই, একদমই খাওয়া হয় না। তো আজকে অনেক দিন পর বানাচ্ছি। মাঝে মধ্যে কী হয় বলো তো, ঘরে যখন একা একা থাকি মাঝে মধ্যে একটু এই সমস্ত খাবারগুলো কিন্তু খেতে ইচ্ছে করে, তাই এখন অনেকটা কমিয়ে দিয়েছি, ওই মাঝে মধ্যেই খাওয়া হয়। তো আজকে নিয়ে এলাম, যেহেতু কিছুই খেতে পাচ্ছে না, আর একটু বেশি করে নিয়ে এসেছি। আমিও ওর সঙ্গে খেয়ে নিব, আমারও আর ভাত খেতে একদমই ইচ্ছে নেই। ভাত আছে অল্প, ডাল আছে, শাক আছে। যদি পরে খিদে পায় তাহলে খেয়ে নেব গরম করে, আর না হলে আর খাবো না। আর এখানে যতটা ম্যাগি আছে এটা দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে, পরে আর মনে হয় না খিদে পাবে। তো এই যে ম্যাগিটা এখন সেদ্ধ করছি একটু জল দিয়ে হালকা। কুরকুম হয়েছে, কুরকুম হয়েছে, তোমরা কে কুরকুম হয়েছে খেয়ে দাও। পাস্তা রেডি। আর পাস্তাটা বানানোর সময় আমি ম্যাগির মশলা আনতে ভুলে গেছি, তারপরে নিয়ে আসলাম। তো আনতে আনতে দেরি হয়ে গেল, সেই জন্য আর ভিডিও করা হয়নি। আনকি মোবাইলে এই যে ফোন করছিল, দিদে ফোন করেছে, তাই জন্য এই যে রেডি করে নিলাম শুধু। খুলে না কেন? খুলছে না। সরো, আমি দিচ্ছি, সরো। আমাকে দাও তো। এখানে নাও, সাইডে নাও। এই তো এখানে রেডি করে এই যে সস নিয়ে নিচ্ছি, আর আনভিরটা আনভি নিজে নিজেই নিয়ে নিচ্ছে দেখো। ও একদম প্রথমে অল্প নিয়েছিল, তারপরে আমি একটু নিলাম, এখন বলছে আমি নাকি ওর থেকে বেশি নিয়ে নিয়েছি, আরও ওর লাগবে। তো তারপরে ও নিজেই একদম আরও বেশি করে নিয়ে নিল, প্রথমে বললো যে ওইটুকু দিয়েই হবে। তো যাই হোক, এখন আমরা খাবো পাস্তা। এই যে দুজনের জন্য রেডি করে নিয়ে নিয়েছি। আর আনভি বলছিল ও আমার সঙ্গে আজকে কম্পিটিশন করবে কার আগে খাওয়া হয়, মানে চ্যালেঞ্জ করবে, পাস্তা চ্যালেঞ্জ। ক্ষতি বেশি খাওয়া, তোমার শরীর খারাপ না? হয়েছে 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 হয়েছে, এ রাম। আজকে আমরা ঘুম থেকে অনেকটা লেট করেই উঠেছি, ভেবেছিলাম সকাল সকাল উঠবো, কিন্তু একদমই আর ওঠার মতো আমার ক্ষমতাই ছিল না। কালকে অনেকটা রাত করে ঘুমিয়েছি, যেহেতু মেয়ের জ্বর ছিল শরীরে, বারবার দেখছিলাম জ্বর আসলো নাকি আবার। তো তারপরে আবার ভোর 3টে 3:30 সময় আবার জ্বর এসছে, আবার উঠে ওষুধ খাওয়ানো। আর এই ঠান্ডার দিনে বুঝতেই পারো, একবার ঘুম থেকে উঠলে পরে আর ঘুমও ধরতে চায় না, মানে কেমন যেন হয়ে যায়, শরীরটা ম্যাচম্যাচে হয়ে গেছিলো। তাই আজকে সকালে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি। উঠে তাড়াহুড়ো করে আগে আজকে রান্নাই উঠিয়ে দিয়েছি, মানে
যেহেতু মেয়ের শরীরটা খারাপ, কিছু খাবে বলে রান্না করেছি, কিন্তু ভাতটা তো আর ও খেতেই পারেনি। আর জ্বর হলে তো এরকমই হয়, মুখটা করে কেমন যেন হয়ে যায়, ভাতটা একদমই খাওয়া যায় না। তো ভেবেছিলাম হয়তো খেতে পারবে, তাই ঘুম থেকে উঠে আগে ওকে দুটো গোলা রুটি করে দিয়ে কিন্তু ভাতই করে রান্না করার পর তারপরে বাকি যেগুলো কাজ ছিল সেগুলো করে তারপরে স্নান সেরেছি। আজকে